আজকের এই বিশাল মহাসম্মেলনে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, অবস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। এই মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মুবারক মহাসম্মেলনে আসা এবং বসায় যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সবাই কালিমাতু শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুনুন, বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই। আমার আরেকটা মাহফিলে যাইতে হবে, বল লেখা যথা সময়টা উপস্থিত হইতে হবে। শুধু মুহসিন সাহেব হুজুরের নির্দেশে অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও শেখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জি সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার কথা রক্ষার্থে এখানে বসেছি। স্বল্প সময় আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার কোনো অবকাশ নাই, যেহেতু আরেকটা মাহফিলের যথা সময়টা উপস্থিত হতে হবে। এই কারণে যে আয়াতে কালিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদের জন্য আমলে নিয়ত শোনার তৌফিক দান করে শোনেন, আমিন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু বসে পড়েছি, এই কারণে কিছু সময় আলোচনা করব। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো আল্লাহ কেন নাজিল করেছেন, তার কারণ হলো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের একত্রিত ছিলেন 9 জন স্ত্রী। 9 জন স্ত্রী একত্রিত হইয়া নবীর কাছে দরখাস্ত করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোম এবং পারস্য দেশের রাজা বাদশারা তারা তাদের স্ত্রীদেরকে ভালো খাওয়ান দেয়, ভালো কাপড়ের ব্যবস্থা করে, ভালো বাসস্থানের ব্যবস্থা করে দেয়। আপনি হলেন আখির জামানার নবী, এক দিকে নবী আবার ভিন্ন দিকে রাষ্ট্রপ্রধান। আপনি কি পারেন না আমাদের পুরপুষ একটু পরিমাণ বাড়াইয়া দিতে? আপনি কি পারেন না? নবীর কাছে যখন নবীর স্ত্রীরা দাবি করলো, তখন নবীর চেহারা খুব মলিন হয়ে গেছে। আমার স্ত্রী হওয়ার পর আমার কাছে দুনিয়ার জন্য চায়, অথচ আল্লাহ দুনিয়ার জন্য কাউকে সৃষ্টি করেন নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সৃষ্টি করেছেন পরকালের জন্য। এখন স্ত্রীরা যখন দাবি করছে, আল্লাহ নবীর চেহারা মলিন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে জানায় দিলেন, বিশ্বনবী আপনার স্ত্রীদেরকে জানায় দেন, ওরা যদি দুনিয়া চায় তাহলে এদেরকে তালাক দিয়ে আপনি এদেরকে ছেড়ে দেন। আর যদি ওরা আপনাকে এবং পরকাল যদি চায়, তাহলে তাদেরকে জানায় দেন পরকালের নিয়ামত অত্যধিক বেশি। এখন তাদেরকে এখতিয়ার দেওয়া হলো। এই এখতিয়ার দিয়ে আল্লাহ আমার তেলাওয়াতকৃত 2 খানা আয়াত আল্লাহ নাযিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, কাদেরকে বলুন? আপনার স্ত্রীদেরকে। ইয়া আইয়ুহান নবিয়্যু, হে আমার সুপরিচিত নবী, কুল আপনি বলেন, কাদেরকে বলেন? আপনার স্ত্রীদেরকে। কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। আপনি আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন, তারা যদি এই দুনিয়া চায় এবং দুনিয়ার সৌন্দর্য যদি তারা চায়, আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন আপনার নবীর কাছে আসুক। আসলে কি হবে? আপনি তাদেরকে উত্তম পদ্ধতিতে তালাক দিয়ে জীবনের জন্য তাদেরকে ছেড়ে দিবেন। আর যদি তারা আখিরাত চায়, وَإِن كُنتُمْ تُرِيدُونَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ, তারা যদি আল্লাহর সন্তুষ্টি চায়, বিশ্ব নবীর সঙ্গে
টাকা যদি তারা পছন্দ করে, আর যদি তারা আখিরাতের জিন্দেগি চায়, নবী আপনি যাবে দেন ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। নবী আপনি যাবে দেন যদি আল্লাহ এবং পরকাল বিশ্ব নবী যদি চায়, আমি আল্লাহ তাদের জন্য পরকালে আজরে আজিম নিয়ামত দান করব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়েছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন 9 জন স্ত্রীর মধ্য থেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনি পয়সাও কম ছিলেন, আবার সবার চাইতে ওনার মেধা বেশি ছিল। এই কারণে উম্মতে মুহাম্মাদের মধ্যে যত মহিলা আছে, সমস্ত মহিলার মধ্যে আম্মাজান আয়েশাকে মহান আল্লাহ বেশি ইজ্জত দান করেছে। আয়েশার যে ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছেন, কাউকে এত ইজ্জত সম্মান দেন নাই। আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়ে মহান আল্লাহ সূরা নূরের 10খানা আয়াত নাযিল করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই উম্মত মুহাম্মদের মধ্যে আয়েশা ছিলেন একদিকে মুহাদ্দিসা, ভিন্ন দিকে আয়েশা ছিলেন মুফতি। এই থেকে বোঝা যায় পুরুষের মাদ্রাসা যেমন প্রয়োজন, মহিলাদের মাদ্রাসাও প্রয়োজন। কারণ মহিলাদের ধর্মীয় শিক্ষা হাসিল করা অত্যধিক জরুরি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে মুহাদ্দিসা ছিলেন, কারণ পুরুষের দৃষ্টিতে লক্ষ্য করে দেখেন, পুরুষের মধ্য থেকে আবু হুরায়রা থেকে যেমন হাদিস বর্ণনা করা হয়েছে, ঠিক তেমনিভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকেও হাদিস বর্ণনা করা হয়েছে। এই থেকে বোঝা গেল আয়েশা সিদ্দিকা ছিলেন মুহাদ্দিসা, ভিন্ন দিকে উনি ছিলেন মুফতি। সাহাবায়ে কেরাম যখন কোন সমস্যায় পড়তেন, তখন আয়েশার কাছে আসে যখন প্রশ্ন করতেন, আয়েশার কাছেই তাদের প্রশ্নের সমাধান হয়ে যেত। যারা বলেন সুবহানাল্লাহ। তোর লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, বলে এই ব্যাপারে তোমার কি মতামত? আল্লাহ বলেছেন হয়তো আমার কাছে থাকতে পারবে, নতুবা যদি থাকতে না চাও তোমাদেরকে তালাক দিয়ে আমি ছেড়ে দেব। এখন তোমার মতামত কি? তোমার বাবার সঙ্গে যা পরামর্শ করিও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবার সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নাই। আপনি আখিরি জামানার নবী, বিশ্ব নবী, অগণবিধি, আমি এই দুনিয়া চাই না, কৃষ্ণ নবীর সঙ্গে থাকতে চাই। অগণবিধি, আমার সিদ্ধান্তই দিলাম আপনার সঙ্গে থাকতে চাই। নবী খুশি হয়ে গেলেন। বাকি আপন স্ত্রীকে নবী জিজ্ঞাসা করলেন, বাকি আপন স্ত্রী বলেন আয়েশার যেই মত আমাদের সেই মত। তোরা বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা দুনিয়া চাই না, পরকাল চাই। নবীর সঙ্গে তাহলে লস না লাভ? লাভ। আর দুনিয়ার বুক বিলাস এটা কিছুদিনের জন্য, আখিরাতের বুক বিলাস আল্লাহ বলে অনন্তকাল। দুনিয়া এবং পরকালের বুক বিলাসের দুইটা পার্থক্য আছে। সেটা বলেন কয়টা? আল্লাহ বলেন بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ বলেন দুনিয়া এবং আখিরাতে দুইটা পার্থক্য। একটা হলো দুনিয়ার ভোগ বিলাস অত্যন্ত নিম্ন মানের, একটা তুচ্ছ মানের। আখিরাতের ভোগ বিলাস হচ্ছে উন্নত মানের। 2 নম্বর পার্থক্য হলো আবকা। আল্লাহ বলেন দুনিয়ার ভোগ বিলাস রং তামাশা একদিন শেষ হয়ে যাবে। যারা বলেন ঠিক তবে ঠিক, কিন্তু আখিরাতের যে ভোগ বিলাস অনন্তকালের ভোগ বিলাস, শুরু আছে কখনো শেষ হবে না। আরে পুজোর বলেন না। এই কারণে আমাদের ইচ্ছা বলেন অবনমিজি আমরা দুনিয়া চাই না, এই দুনিয়ার ভোগ বিলাস চাই না, পরকাল চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন অগণবিজি আত্মানি সিনা যদি পরকাল না, পরকাল চাই, দুনিয়া যদি চাই না, আমি আল্লাহ ঘোষণা দিলাম এমন স্ত্রীর জন্য আমি আল্লাহ 2টা পুরস্কার দান করলাম। একটা পুরস্কার হলো দুনিয়াতে, আর একটা পুরস্কার হলো আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো
আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন এই দুনিয়ার জিন্দেগিতে তারা একটা নেক আমল করতে পারে, আমি আল্লাহ তাদেরকে ডবল নেকি দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর স্ত্রীর আলাদা কোয়ালিটি, আলাদা সম্মান এবং মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন নবীর স্ত্রীদেরকে, আমি আল্লাহ যে ইজ্জত সম্মান আমি আল্লাহ দান করেছি, পৃথিবীর প্রতিটি মুসলিম নারীদেরকেও আমি আল্লাহ সেই ইজ্জত আমি আল্লাহ দান করব যদি তারা ৬০টা দায়িত্ব পালন করতে পারে। তোরা বলেন কয়টা? আল্লাহ নারীদেরকে ৬০টা দায়িত্ব দিয়েছেন, পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন ২টা। আজকে আমাদের সমাজে মহিলা মাদ্রাসায় মহিলারা লেখাপড়া না করার কারণে মহিলাদের কি দায়িত্ব আছে ওইগুলো মহিলারা বোঝে না, যার কারণে সমান অধিকারের স্লোগানে রাস্তায় নামিয়ে যায়, ওই আমরাও চেয়ারম্যান হইতাম, মেম্বার হইতাম, এমপি হইতাম, মন্ত্রী হইতাম। আসলে এইগুলা মহিলাদের দায়িত্ব নয়, মহিলাদের দায়িত্ব আল্লাহ ৬০টা দিয়েছেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন এই ৬০টা দায়িত্ব কোনো মহিলা যদি পালন করতে পারে, আল্লাহ ঘোষণা দিয়েছেন পুরুষেরা অন্যান্য দায়িত্ব পালন করে সেই পরিমাণ সওয়াব, মহিলারা এই ৬০টা দায়িত্ব পালন করলে এর সেইটা মহান আল্লাহ ডবল সওয়াব দান করবেন। চলে বলেন সুবহানাল্লাহ। কি দায়িত্ব? মহিলাদের, পৃথিবীর সমস্ত মহিলাদের প্রথম নম্বর দায়িত্ব হলো মহিলাদের একটা ব্যবহার আছে, এই ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মহিলাকেই দিয়েছেন, দুনিয়ার কোন পুরুষকে আল্লাহ এই ব্যবহার দেন নাই। আল্লাহ বলেন এই ব্যবহারের দায়িত্ব মহিলাদেরকে দিলাম, এই দায়িত্ব মহিলারা গ্রহণ করবে। পুরুষেরা দেখা যায় মাসের মধ্যে 30 মাস নামাজ হইরা যেই পরিমাণ সওয়াব, মহিলারা 30 মাসের নামাজ পড়তে পারে না, মাঝে মাঝে গ্যাস যায়। আল্লাহ বলেন গ্যাস হওয়ার পরও তাদেরকে সমান সওয়াব দেওয়া হবে। যারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর দায়িত্ব আল্লাহ দিয়েছেন, মহিলারা 2 নম্বর তোমাদের দায়িত্ব হলো তোমাদের একটা পেট আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, এই পেটের মধ্যে পুরুষের সন্তান তোমাদের পেটের মধ্যে ধারণ করতে হবে। এই ধারণ করার ক্ষমতা আল্লাহ দুনিয়ার সমস্ত নারীকে দিয়েছি, পুরুষকে দেয় নাই। এই কারণে আল্লাহ বলে এই দায়িত্ব নারীর, এই দায়িত্ব দুনিয়ার কোনো পুরুষের নাই। না আপনাদের এলাকায় পৃথিবীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত দুনিয়ার কোনো পুরুষের পেটে সন্তান হয়েছে? এমন যোগ্যতা আল্লাহ পুরুষকে দেন নাই। ইঞ্জেকশন মারার ঘরে পুরুষের পেটে সন্তান হইত নাই। আল্লাহ বলেন একমাত্র নারীকেই আমি আল্লাহ দিয়েছি, নারীর পেটের মধ্যে সন্তান ধারণ করার ক্ষমতা আল্লাহ সৃষ্টিগতভাবে দিয়েছেন। কিভাবে সন্তান হয়? বাবার 1 বিন্দু নাপাক পানি, মায়ের 1 বিন্দু নাপাক পানি মায়ের পেটের ভিতরে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30-40 দিন পর্যন্ত মেহনত করতে থাকেন, করতে করতে মায়ের পেটের ভিতরে 40 দিন মেহনতের পরে ওই নাপাক পানিটা রক্তে পরিণত হয়। আরো 40 দিন মেহনতের পরে রক্তটা দেখা যায়, আস্তে আস্তে দেখা যায় হাড্ডিতে পরিণত হয়। আরো 40 দিন মেহনতের পরে হাড্ডি থেকে মাংস হয়, মাংস থেকে দেখা যায় তার শরীরের মধ্যে চামড়া হয়, চামড়া থেকে পশম হয়, পশম থেকে তার হাত পাও নাক চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, 360 চোরা তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সব মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন। আল্লাহ বলে এই যে কষ্ট হয় মায়ের, এই কষ্টটা, এই দায়িত্বটা একমাত্র পৃথিবীর সমস্ত মহিলাকে আল্লাহ দিয়েছেন, দুনিয়ার কোনো পুরুষকে দেন নাই। আরে পুজরা বলে নাই। দুনিয়ার পুরুষরা, দুনিয়ার সন্তানাদিরা, তোমরা তোমাদের মার খেদমত করো। সাহাবা কেরাম প্রশ্ন করেন, নবীজি আমরা কার খেদমত করব? আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার, এরপরে কার? উম্মুকা তোমার মার, এরপরে কার? উম্মুকা তোমার মার। এরপরে সাহাবী বলেন নবীজি এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী বলেন আবুকা তোমার বাবার। মা কথা 3 বার বলেছেন, কেন 3 বার বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তার সন্তান লাগায় পিছিয়ে নিতে গিয়ে কি কষ্ট করে, এই কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না, করার মতো মহান আল্লাহ যোগ্যতাই দেন নাই। কোন বাবার এই যোগ্যতা দিয়েছে একমাত্র আল্লাহ বলেন মাকে দিচ্ছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। আল্লাহ বলেন হে দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার খেদমত করো।
কেন মার খেদমতের কথা 3 বার কেন নবীজি বললেন? কারণ মা 3টা কষ্ট বেশি করে। 1 নম্বর কষ্ট আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ বলেন প্রথম নম্বর হলো মা তার সন্তানটাকে পেটে ধারণ করে। এই কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না। লক্ষ্য করে দেখেন, মা তার সন্তানটাকে যখন পেটে ধারণ করে, আল্লাহর নবী বলেছেন 6 মাস হওয়ার পরে মার পেটের মধ্যে মহান আল্লাহ রূহ সন্তানের পাঠাইয়া দেন। এই রূহটা যখন আল্লাহ পাঠান, এই রূহটা আল্লাহ মা জাগ্রত অবস্থায় পাঠায় না। মা যখন ঘুমাইয়া যায় তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সন্তানের রূহ পাঠাইয়া দেয়। জীবিত অবস্থায় কেন দেয় না? তার কারণ হলো মার কষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 মাস পরে মায়ের পেটের মধ্যে যখন সন্তান যায়, এই সন্তান মায়ের পেটের ভিতরে সন্তানের খাওয়ার প্রয়োজন হয়। সেখানে সন্তান কি খাইবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, মায়ের শরীরের মধ্যে যত রক্ত আছে সমস্ত রক্তগুলা সন্তান খায়। মায়ের শরীরে যত ভিটামিন রয়েছে সমস্ত ভিটামিনগুলো সন্তান খায়। মায়ের শরীরে যত ক্যালসিয়াম আছে সব ক্যালসিয়ামগুলো সন্তান খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের নাভির সঙ্গে মায়ের নাভির একটা জয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। দেওয়ার কারণে মায়ের সমস্ত রক্তগুলো সন্তান খায়। এই কারণে মা যখন গর্ভবতী হয় তখন মায়ের মাসিক বেমার হয় না। জোরে বলেন ঠিক না বেশি? কেন হয় না? আল্লাহ বলেন এই রূপের মাধ্যমে আমি আল্লাহ তার সন্তানটাকে পেটের ভিতরে 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ সন্তানকে খাওয়াই। এই সন্তানকে যখন মা পেটে দেয় মা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। আরামে ঘুম হারাম করে যায়, আরামে বিছানার জন্য হারাম হয়ে যায়, মার খানা পিনা বন্ধ হয়ে যায়। গভীর রাত্রিতে মা ঘুমাইয়ে গেছে, হঠাৎ করে সন্তান মায়ের পেটের মধ্যে যখন লাথি মেরেছে এমনি মা চিৎকার দিয়ে ঘুম ভেঙে গেছে। তোমার কারণে আয় আমার কাছে আসিয়া দেখ, আমার কষ্ট হয়, এই সন্তান পেটে ধারণ করতে আর আমার সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে মা তার সন্তানকে পেটে নেই। শুধুমাত্র তাই নয়, অনুচ্ছেদের মধ্যে মা খেয়েছে, বালতি বালতি বিক্রি করে বসে মা খাইবে, রুষ্টটি মা হাতে নিয়েছে এমনি মুহূর্তে খাইবে, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মেরে দিয়েছে। মা খায় না, ওই রুষ্টটা নিচের মধ্যে রাখে মা গোলের মধ্যে গিয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কষ্ট পৃথিবীর কোনো বাবা করে না, একমাত্র মা করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মা যে তার সন্তানকে পেটে ধারণ করার কারণে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন একটা পুরুষ গর্ভবতী মা সন্তানের কারণে রাত্রি জাগাইয়া 4 যুগের নামাজে পড়তে পারে নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে এই সন্তান থাকার কারণে মা তো মহান আল্লাহ রাব্বুল আলামিন নফল বন্দেগীর সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পুরুষ সন্তান পেটে নিতে না, তার কারণে তার কষ্ট হয় না, সারা রাত দাঁড়াইয়া নফল বন্দেগী করতে পারে, নামাজ পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারে। কিন্তু মা তার সন্তানটাকে পেটে নেওয়ার কারণে এই গর্ভবতী মা নামাজ পড়তে পারে না, নফল তেলাওয়াত করতে পারে না, জিকির আজকার করতে পারে না, তাসবিহ পড়তে পারে না। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন এই মা সারা রাত ছাত্রদের ঘুমায় ফজর পর্যন্ত এই মার আমলনামায় নফল বন্দেগীর সওয়াব দেওয়া হয়। তবে মার সওয়াব আছে কি নাই? একটু জোরে বলেন আছে কি নাই? শুধু তাই নয়, একটা পুরুষ যুদ্ধের ময়দানে যুদ্ধ করার কারণে তার আমলনামায় যেই পরিমাণ সওয়াব দেওয়া হয়
পুরুষেরা জানাজার নামাজে যাইতে পারে, ঈদের নামাজে যাইতে পারে, জুমার নামাজে যাইতে পারে, কিন্তু মহিলা হওয়ার কারণে সব নামাজে যাইতে পারে না। আল্লাহ ঘোষণা দিয়েছে, মহিলা ঘরের মধ্যে থাকিয়া 5 বেলা যদি নামাজ আদায় করতে পারো, পুরুষ সারাদিন ইবাদত বন্দি করে যে পরিমাণ সওয়াব হবে, তুমি করে বসার কারণে সেই পরিমাণ সওয়াব মহান আল্লাহ তোমার আমলনামায় দান করে।